হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজকে ঝিঙের এমন একটা রেসিপি দেখাবো যেটা গরম ভাতে হলে আর কিছুই লাগবে না। তো চলো চটপট রেসিপিটা দেখে নাও। তার জন্য 4টে ঝিঙে এইভাবে চোকলা ছুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে আমার এখানে 1 মুঠো বাদাম, 4-5 কোয়া রসুন, ঝালটা তোমরা বুঝে দেবে, 1 মুঠো ধনেপাতা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে। এবারে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ঝিঙেগুলো মেশাবো। এই রেসিপিটা ঝিঙের একটা অনবদ্য রেসিপি। তোমরা যারা বানিয়ে খাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবার দিয়ে দিলাম লঙ্কা আর রসুনটা, সব একসাথে একটু ভাজা ভাজা করে নেব। ঝিঙের অনেক রেসিপি দেখিয়েছি, তোমরাও হয়তো অনেক রেসিপি বানিয়ে খাইয়েছো। এইটা একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। তো ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ঝিঙেটা, দিয়ে এবার হাই ফ্লেমে নুন না দিয়ে ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নেব। নুনটা দিলে জল ছেড়ে দেবে, সেই জন্য নুনটা এখন দেব না। একদম হাই ফ্লেমে এটা ভাজতে থাকবো। আর যতক্ষণ ঝিঙেটা ভাজা হচ্ছে ততক্ষণ ওদিকে আরেকটা কাজ সেরে নেওয়া যাক। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়ে চিনেবাদামটা একটু ভেজে নেব। বাদামটা যখন চোকলাগুলো ফেটে ফেটে উঠবে ততক্ষণ পর্যন্ত একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঠান্ডা করে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এটা আমি পরে দেখাচ্ছি তোমাদের কি করব এটা দিয়ে। তো দেখো ভাজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে ঝিঙেটাও প্রায় রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে ভালো মতন। দেখো একটু লাল লালও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতাটা, 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এবার স্বাদ মতন নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব মিনিট 2-3। আর দিয়ে দেব অল্প একটু চিনি। আর একটু ভাজা ভাজা করে নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার এই রেসিপিটা দেখতে নতুন বন্ধু যদি এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো হয়ে গেছে, এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখো একটা প্লেটে আমি রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার চিনেবাদামটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা মিশিয়ে দিলাম। এবার একটা গ্রাইন্ডিং জারে সম্পূর্ণটা নিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো নারকেল। এটা তোমরা যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবে। নারকেলের গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি নারকেল কোড়া থাকে সেটাও দিতে পারো 2 চামচ মতো। এবার সব একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব, জল না দিয়ে। তো দেখো বন্ধুরা, জল না দিয়ে পেস্ট করে নিয়েছি। ব্যাস, এবার এটা গরম ভাতে গন্ধলেবুর সাথে খেয়ে আমাকে অবশ্যই জানাও কেমন লাগলো। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।